নেইমার ব্রাজিল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। নিজের প্রজন্মে তিনি নিঃসন্দেহে অন্যতম সেরা। ফিট থাকলে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। অনেকে অবশ্য মনে করেন ছোটই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রতিপক্ষ, যে কারণে প্রতিবার পুরো বিকাশটা ঘটেনি। তবু সুস্থ নেইমারকে পেতে চায় যে কোনো দল, যে কোনো কোচ। তবে যখন প্রতিযোগিতা বিশ্বকাপের, আনচেলত্তির ভাবনায়ও জায়গা পায় অনেক হিসাব নিকাশ। নেইমার অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি আগামী বছর বিশ্বকাপ খেলতে চান। সতীর্থদের সঙ্গে আবার মাঠে নামার ইচ্ছাও প্রবল তার। তবে আনচেলত্তি প্রকাশ্যে স্বীকার করেছেন নেইমারের ফিটনেস তাকে ভাবায়। নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে দলেও জায়গা হয়নি তার। কোচের যুক্তি, নেইমার এখনো ম্যাচ খেলার মতো ফিট নন, কিন্তু ফিট হলেও দলে ফিরলে তার আগের মতো স্বাধীনতা হয়তো আর পাবেন না। আনচেলত্তি ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন নেইমারকে তিনি দলে চান, তবে নতুন ভূমিকায়। তার মতে এখন উইং এর বদলে মাঝ মাঠে খেললে নেইমারের জন্য সুবিধা, তাতে গোল করার সুযোগ বাড়ে, আবার শারীরিক চাপও কমবে। আনচেলত্তি বলেছেন, সবচেয়ে বেশি প্রশ্ন শুনেছি নেইমারকে নিয়েই। এটা স্বাভাবিক, কারণ নেইমার ব্রাজিল ফুটবলের এক কিংবদন্তি। সবাই চায় সে যেন পুরো ফিটনেস ফিরে পায়। তবে আজকে ফুটবলে শুধু প্রতিভা যথেষ্ট নয়, এখন শারীরিক সক্ষমতা, গতি, তীব্রতা সবকিছুই দাবি আছে। আমি বিশ্বাস করি নেইমার আবারও সেরা ফর্মে ফিরবে। নেইমারের নতুন ভূমিকা নিয়ে আনচেলত্তির ভাবনাটা আরো স্পষ্ট। আমার মনে হয় এখন ওর খেলা উচিত ডান বা বাঁ প্রান্তে নয়, বরং কেন্দ্রে। কারণ আধুনিক ফুটবলে উইঙ্গারদের শুধু আক্রমণ নয়, রক্ষণেরও সাহায্য করতে হয়। মাঝখানে খেললে সেই চাপটা অনেক কমে যায়, আর গোল পোস্টের কাছাকাছি থাকলে প্রতিভাবান খেলোয়াড়দের সামনে গোল করার সুযোগও বেড়ে যায়। তাই ফলস নাইন হতে পারে নেইমারের জন্য আদর্শ পজিশন।